মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্য যে কোনো দেশ যারা যেটা কথা বলেছে, রাশিয়া কিংবা চীন, তারাও তো আবার এই নির্বাচনের পক্ষে কথা বলেছে। ভারত এই নির্বাচনের পক্ষে কথা বলেছে। ভারতকে তো বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনি তো জাতীয় সংসদে দাঁড়িয়ে খুব উঁচু গলায় বলেছে যে ভারতকে যা দিয়েছি তা সারা জীবন তারা মনে রাখবে। এর থেকে বোঝা যায় যে আমরা আমাদের প্রতিবেশী কর্তৃক নিয়ন্ত্রিত, এই সরকার প্রতিবেশী দেশ রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত। এমন একটা সেক্টর নাই যেখানে ভারতের প্রভাব না আছে এখন, এবং এমন একটা জায়গা নাই যে কোনো মানুষ নিরাপদ বোধ করে। গণমাধ্যম কর্মী যারা কাজ করেন তারাও লেখার আগে কিংবা কম্পিউটারে চাপ দেওয়ার আগে ঘাড়ের কাছে একটা নিঃশ্বাস অনুভব করেন যে এই বোধহয় সাইবার সিকিউরিটি একটা আমাকে ধরে বসলো। সুতরাং এই যে অবস্থাটা দাঁড়িয়েছে, এই অবস্থাটার পুরোপুরি সুবিধাটা আওয়ামী লীগ নিচ্ছে, দিয়ে দিচ্ছে সব কিছু, কিন্তু তারা তাদের দলের স্বার্থে, তাদের বস্তুগত প্রাপ্তির জন্য তারা অনেক কিছু মেনে নিচ্ছে, যেটা বিএনপির পক্ষে সম্ভব নয়, অতীতেও ছিল না, ভবিষ্যতেও হবে না। এজন্য অনেক দেশ বা অনেক কিছু বিএনপির কাছে চাইতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য দেশ, কিন্তু সে শর্তের বনিবনায় বিএনপি দেশের কোনো স্বার্থ লঙ্ঘন করবে এমন উদাহরণ অতীতে নাই বলে আমার মনে হয় কোনো কোনো দেশ সরে গেছে। আপনার তো খেয়াল থাকবে যে তফসিলের আগে মানে অনেক বিশ্লেষকরা আসলে একটা তথ্য ছড়িয়ে দিল যে আসলে সরকার টিকবে না, অথবা মানে বিদেশিরা এসে বিএনপিকে ক্ষমতায় বসাবে, বা বিভিন্ন আতঙ্ক ছড়িয়েছিল। এটা কি আসলে কোনো পলিসি ছিল কি? এটা অস্বাভাবিক কিছুই না, কারণ আপনি যদি আমাকে আজকে যেভাবে একটা ইন্টারভিউ নিচ্ছেন, এরকম কঠিন কঠিন প্রশ্ন দিয়ে একটা ইন্টারভিউ নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেবের নিতে পারেন, তাহলে হয়তো অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আমার মনে হয় না যারা সফল হবে, তারা একটা ফোবিয়ার মধ্যে আছে, একটা কি বলে, একটা অ্যাসাইলাম, মানে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছে। এই অ্যাসাইনমেন্টটা সফল হলে বলে তারা আবার চুপ হয়ে যায়, আর অ্যাসাইনমেন্টটা যতক্ষণ পর্যন্ত সফল না হয় ততক্ষণ পর্যন্ত তারা এরকম গল্পের ফানুস উড়ায় বসে বসে। এই গল্পের ফানুস উড়িয়ে মানুষকে দিগ্ভ্রান্ত করার চেষ্টা করে। এমনিতে নভেম্বরের মধ্যেই আমেরিকার নির্বাচন এবং ভারতের নির্বাচন, অনেকে বলছে এর একটা প্রভাব বাংলাদেশে পড়বে। আপনি কি বলবেন, বা আপনি কি আশঙ্কা করছেন এই দুটো নির্বাচনের ক্ষেত্রে? না, এই বর্তমান মানে আন্তর্জাতিক প্রেক্ষিতে রাজনীতি যদি আপনি বিবেচনা করবেন, আপনি অনেক কিছু হিসাব মেলাতে পারবেন না। কারণ আওয়ামী লীগের সাথে দলগতভাবে সম্পর্কটা হলো ঐতিহ্যবাহী দল কংগ্রেসের সঙ্গে ভারতের। সে আওয়ামী লীগকে তো এখন বিজেপি গিলে ফেলেছে। তো এইটা তো আপনি কোনো কিছুতে বিচার করতে পারবেন না। বাংলাদেশে বিএনপির সঙ্গে সম্পর্কটা ডেমোক্র্যাটদের, সেই ডেমোক্র্যাটরা এখন ক্ষমতায় মার্কিন যুক্তরাষ্ট্রে। বিএনপির কি উপকার হয়েছে? দুটো উদাহরণ দিলাম, আর বেশি দিলাম না। কার কি উপকার হয়েছে আপনি বলেন? সুতরাং কোনো দেশের কোনো সরকারই নিজের স্বার্থ বিকিয়ে দিয়ে তারপরে কোনো দেশকে ভালোবাসতে যায় না, বাংলাদেশের আওয়ামী লীগ বাদে।